একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, there's a lot of myths regarding pets, animals in general, so কয়েকটা myths একটু বাস্ট করলে এখন ভালো হয়। সো একটা, এটা অনেকে বলে যে মানে হিউম্যান ইমিউনিটি increases when we live with animals, pets or dogs. Is it true or not? If it is, then why so? See, as I mentioned, একটু আগে in your discussion হয়েছে ডিটেইলে, since a very long time humans have been keeping or sheltering the animals. So somehow we have come to a state we can address it as coexistence. সহাবস্থান বলি বাংলায় আমরা। তো এখন আমরা coexistence-এ রয়েছে animals এর সাথে, স্পেশালি ডগস ক্যাট যারা কম্পেনিয়ন অ্যানিমালস। নো ডাউট, স্পেশালি আমি ওভারঅল ইয়েতে অতটা সঠিক তথ্য হয়তো দিতে পারবো না, স্পেশালি যেখানে বাড়িতে বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা, একটা পয়েন্ট অফ কনসার্ন থাকে যে বাড়িতে পেটস আছে, নতুন বাচ্চা আসছে, তার কোনো রকম ক্ষতি বা তার কোনো রকম সংক্রামিত রোগ কিছু যাবে কিনা। আমি একটি স্টাডিজে পড়েছি ওভারঅল বাড়িতে যদি একটা পেট থাকে আর সেই বাড়িতে নতুন বাচ্চা আসছে, ইফ ইটস এ কেনাইন ডগস, 23 to 25% অফ দি ইমিউন সিস্টেম কিন্তু এলিভেট হয়। ক্যাটসেও ইট ইজ আ ভেরি সিমিলার নাম্বার। আর যেহেতু আমরা এদের ক্ষেত্রে এদের সাথে আগেও বলছিলাম যে খাওয়ার শেয়ার করি, একই জায়গায় থাকছি, বিছানা শেয়ার করছি, বেডরুম থেকে বাথরুম যাবতীয় সবই শেয়ার হচ্ছে, তো সেক্ষেত্রে ওদের ইমিউন সিস্টেম যদি আমরা ভালো রাখতে পারি বাই টেকিং প্রপার মেজার, প্রিভেনশন অ্যান্ড হাইজিন, সেটার ইম্প্যাক্ট বা সেটার বেনিফিট কিন্তু আমরাও পাচ্ছি। একদম। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের মেন্টাল স্ট্রেস, এখন তো লাইফ পুরো স্ট্রেসে ভর্তি, সেই স্ট্রেস লাইফে যখন আমরা এসে আমার পেটটির কাছে বসি না, সেই সময় আমাদের স্ট্রেস ফ্রি মনে হয়। দ্যাট মিনস আমাদের বডির যে অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন যে হরমোনাল গেমটা, সেটা ধীরে 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 সেটা চেঞ্জ হয়ে লাভ হরমোনে, অ্যাফেকশন হরমোনে চলে আসে। এবং যত বডিতে লাভ হরমোন ইনক্রিজ করবে, বডি ইমিউন সিস্টেম ধীরে 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 ইনক্রিজ, এবং ইমিউন সিস্টেমটা টোটালটাই লাভ অ্যান্ড অ্যাফেকশনের উপর, বোথ আপনার অ্যানিমাল অ্যাজ ওয়েল অ্যাজ আপনার। তো খুবই ভালো একটা পেট বাড়িতে রাখা, মানে সবার পক্ষেই ভালো। Everyone should have a pet at home. লংজিভিটি দুজনের জন্যই বাড়ে, দুইজনে। এটাকে ছোট ছোট জিনিসও আছে, লাইক ফর এক্সাম্পল একটা পড়ি, ক্যাটের পারিং, ক্যাটস ডু পার, রাইট? Yes. এরকম প্রচুর স্টাডিজ আছে যেখানে দেখা গেছে ক্যাটের পারিং কিন্তু ইট হ্যাজ ভেরি গুড থেরাপিউটিক এফেক্ট অন হিউম্যানস, ফর এক্সাম্পল আর্থ্রাইটিস, ঠিক আছে? এরকম অনেক স্টাডিজ রয়েছে। তো শুধু প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে অনেক কিছুতে আমরা ওদের থেকে বেনিফিটেড হচ্ছি ইন টার্মস অফ আওয়ার হেলথ। তো এভরিওয়ান শুড কিপ and adopt, not only pet, adopt. ইভেন দেখবেন ক্যানলিন ওরা বুঝতে পারে কোন অ্যানিমাল, মানে কোন হিউম্যান আমাকে ভালোবাসে। রাস্তা দিয়ে যাবেন, কোনো আননোন ডগ দেখবেন আপনার পাশে আসবেই আসবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাকে চিনতে পেরে গেছে। ওটা একটা মিথ নয়, এটা সঠিক, একদম সঠিক। অ্যানিমালরা বুঝতে পারে। It's very good to know. If anybody is having a doubt, it shouldn't be anymore. Next, milk is bad for dogs and cats. Milk always bad for dogs and cats because milk খেলে ওদের ল্যাকটোজ ইনটলারেন্স। আচ্ছা, so cats and dogs in general ল্যাকটোজ ইনটলারেন্সের জন্যই প্রবলেমটা হয়। আমি কিছু দই খাওয়া, তো তাহলে দইটা ঠিক আছে, ঠান্ডা নয়, কারণ দইয়ের যেগুলো প্রোবায়োটিক প্রিবায়োটিক্স পাওয়া যায় সেগুলো ওদের গাট হেলথকে খুব ভালো করে, এবং প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স আফটার আপনার যে কোনো মেডিকেশনে খুব দরকার। আচ্ছা, যদি ন্যাচারাল থেরাপিতে আমরা দিতে পারি না বেটার। আচ্ছা, যেমন ছোট থেকে আমরা ইউজুয়ালি শুনে এসেছি কুকুর বিড়ালের ক্ষেত্রে যে কুকুর বিড়াল দুধ তো এদের দেওয়াই যায়, আমি স্পেশালি। তবে এখন যদি প্রেজেন্ট ডেতে সবকিছুই তো সায়েন্টিফিক, আগে আমরা এত কি ক্যালোরিজ, ডায়েট, নিউট্রিশন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড কি বুঝতাম, এখন সময়ের সাথে উই গট এডুকেটেড অলসো। সো সামহাউ এটার কিছু রিফ্লেকশনস অন দ্য পেটস গাট সিস্টেম বা ওদেরও হেলথ কেয়ারের মধ্যে চলে এসেছে অ্যাজ এন ইন্টিগ্রাল পার্ট। মিল্কে আমি সেই অর্থে যদি বলি, মিল্কের তাত্ত্বিক ওয়েতে কোনো টক্সিসিটি বা সেরকম কিছু করার কিছু, বাট যেটা হয় ল্যাকটোজ ইনটলারেন্স ইটস হায়ার ইন নাম্বার ইন অ্যানিমালস কম্পেয়ার টু হিউম্যান বিংস। আর ইনডাইজেস্টিবিলিটি আরেকটা বড় কজ, ঠিক আছে? ক্যাটে ব্লোট হয়ে গেল বা ডগে ব্লোট হয়ে গেল বিকজ অফ দ্য মিল্ক ফিডিং, তো সেক্ষেত্রে যতটা অ্যাভয়েড করা যায়। আবারও বলছি, দিস ইজ যেরকম হিউম্যানের ক্ষেত্রে ব্যক্তি স্পেসিফিক হয়, আমার পেটে যে খাবার হজম হচ্ছে মানে আপনার পেটেও সেম খাবার হজম হবে, ইটস নট অলওয়েজ নেসেসারি, আওয়ার ফুড হ্যাবিট ইজ ডিফারেন্ট, আওয়ার প্যাটার্নস আর ডিফারেন্ট। এদের ক্ষেত্রেও কিন্তু ইট ভ্যারিজ। অনেক কুকুর বিড়ালের ক্ষেত্রে আমি এরকম হিস্ট্রি পাই, সেক্ষেত্রে উই ডোন্ট ডিসকারেজ অলসো যে মিল্ক খায় বা ডে টু ডে বেসিসে না হলে উইকলি বেসে খায়, যার কোনো সমস্যা নেই, হি হ্যাজ সামহাউ অ্যাকোয়ার্ড বা অ্যাকাস্টমড উইথ দ্য প্যাটার্ন। সবার ক্ষেত্রে হয় না, তবে জেনারেলাইজ অ্যাসপেক্টে বলবো অ্যাভয়েড করলেই বেটার। ইভেন আমার কাছে একজন এসেছিল, ঘোড়াকে দুধ আর ঘি
বাবা ঘি আমি মানে দুধ শুনে আমি নিজে অবাক যে ঘোড়াকে তার লিভারের অবস্থা খুব খারাপ ছিল, হ্যাঁ প্রচন্ড obviously বাজে ঘি কন্ডিশন, খাওয়ালে মানে দুধ ঘি খাওয়াচ্ছে প্রচন্ড বাজে কন্ডিশন ছিল লিভার। আমি টেস্ট করার পর দেখলাম আমি লিভারের কন্ডিশন খুবই খারাপ। very much to be এটা সত্যি খারাপ avoided জিনিস না, যা কিছু এক্সপেরিমেন্টেশন আমাদের অ্যানিমালের উপর না করাটাই ভালো। না করাটাই ভালো এক্স্যাক্টলি মানে they become irreversible damage right এই যে লিভারটা খারাপ হয়ে গেছে আর তো কিছু করার নেই ঘোড়ার মতন একটা অ্যানিমালস and next হচ্ছে spaying and neutering changes personality in case of cats and dogs আচ্ছা দিস ইজ সামথিং ভেরি কন্ট্রোভার্সিয়াল গ্লোবালি ফার্স্টে বলি। হ্যাঁ আমি একদিকের কথা বলে আরেক পক্ষ অখুশি হবে, আরেক দিকের কথা বলে এই পক্ষ অখুশি হবে। আর যেহেতু আবার বলছি আই এম ভেরি ব্লেসড, আই হ্যাভ ট্রাভেলড সো মেনি প্লেসেস সো ফার, আমার যেটা অবজারভেশন, আমার যেটা অভিমত, প্রথমে আমরা তাত্ত্বিকভাবে ভাবি একটা ডগের বা ক্যাটের ওভারঅল লাইফ স্প্যান হিউম্যান বিংসের থেকে অনেক কম। যতই টেকনোলজি মেডিকেল সায়েন্স ইভলভ হোক, সেটা একটা হিউম্যান বিংয়ের ওভারঅল লাইফ স্প্যান থেকে অনেকটাই কম, 12-13 বছর। খুব যত্নে রাখলাম, তার খুব ভালো জেনেটিক, সেটা আমরা 14, 15, 16 অব্দি নিয়ে যাই। টাইমস হিউম্যান ওভারঅল লাইফ স্প্যান 70-75 ইয়ার্স, ডেভেলপ কান্ট্রিতে আরও বেশি। সেকেন্ড হচ্ছে একটা ডগ বা ক্যাট অ্যাট এ টাইম দে আর কেপেবল অফ গিভিং মাল্টিপল বার্থস, অনেকগুলো বাচ্চা দিতে সক্ষম, 4-5টা 6টা, অ্যাট টাইমস 7-8টাও হয়, বেয়ার মিনিমাম 2-3-4টে তো হয়। হিউম্যানস ইউজুয়ালি গিভ 1 বার্থ অ্যাট টাইম, ম্যাক্সিমাম টুইন্স। তো যতই আমরা কোএক্সিস্ট করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই নিড টু কনসিডার ওদের ওভারঅল লাইফ স্প্যান থেকে অনেক কম, অ্যাট দ্য সেম টাইম দে আর কেপেবল অফ গিভিং মাল্টিপল বার্থস। তো সেক্ষেত্রে একটা হিউম্যান আর একটা ক্যাট বা ডগের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওরা 8-10% ক্যাটস বা ডগস যদি জেনারেশনকে ক্যারি ফরওয়ার্ড করে, that is enough to maintain their population curve as per the analytics. They has to be taken care by the humans, না তারপর ওয়াইল্ডে যেতে পারবেন। তো সেক্ষেত্রে 100% ক্যাট ডগকে যে মেট করতেই হবে, that is not necessity. But second হচ্ছে they are also living beings, their sexual urges, needs, hormones সবই আছে, ও তো ব্যাটারিতে চলছে না। তো ওর আর্জ বা ডিজায়ার মেইনলি সমস্যা কোথায় জানেন, আমরা পেটস বা ডগ ক্যাটস রিগার্ডিং এভরিথিং না এখান থেকে ভাবি, এইখান থেকে কম ভাবি। এখান থেকে ভাবি যখন, তখন আমাদের গায়ে গিয়ে লাগে যে কুকুর বেড়াল তো আমার বাচ্চার মতো, আমার সন্তান, সে একবার তার একটা বাচ্চা হবে না, সে মিটিং করবে না, একবার দুবার নয় করে নিল, তাতে তার সেক্সুয়াল আর্জ নিড ডিজায়ার লাইফের মতো ফুলফিল হয়ে যাবে, সেটাই সে কিছু নির্ণয় করবে, মেডেল পাবে না তো সাময়িক হলো, বাট দ্যাট ইজ নট গোয়িং টু স্যাটিসফাই দ্য সেক্সুয়াল নিড অর ডিজায়ার ফর দ্য এন্টায়ার লাইফ। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে 1-2বার মেট করছে মানে দ্যাট ইজ এনশিওর যে ওটা ফুলফিল হচ্ছে। আর একটা পেটকে যতই হোক এটা হিউম্যানের মতো হেলদি সেক্সুয়াল লাইফ ডেভেলপ করানো, ইটস নট পসিবল। No, they're animals. That's what it is. একটা সার্টেন এজের পর, এটা তো এখানে অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমি অ্যানালিটিক্যাল ছেড়ে দিলাম, আমার অত সমগ্র পপুলেশন যদি নাও ভাবি, বিং এ পেট পেরেন্ট বলছি, নট এজ এ ভেট, আমার পয়েন্ট অফ ভিউ যদি হয় অনলি রিগার্ডিং মাই পেট, যে তার আমরা দিনের শেষে কি চাই, টু কিপ দেম এ হেলদিয়ার এন্ড লেন্দিয়ার লাইফ। সেই রেসপেক্টে একটা ক্যাট বা ডগের যেহেতু একটা হেলদি সেক্সুয়াল লাইফ ডেভেলপ হয় না লাইক এ হিউম্যান বিং, একটা সার্টেন এজের পর উই গেট লট অফ মেডিকেল কন্ডিশনস, ফিমেল ডগস স্পেশালি ইউটেরাস ইনফেকশন, পায়োমেট্রা বলি যেটাকে আমরা সোকল্ড। আজকে দিনের ডেটা অলমোস্ট 1 out of 7 ডগসে আমরা যে রেটের গেজে গিয়ে পায়োমেট্রা পাই, which is very common. সিস্টিক ওভারি, ওভারিয়ান টিউমার, এই শব্দগুলো তো আমরা অবগত, কারণ মানুষের কম বেশি হয়, পায়োমেট্রা কিন্তু মানুষের একটা হয়। মেলের ক্ষেত্রে প্রস্টেট ইস্যুস, টেস্টিকুলার ডিজেনারেশন বা এই জাতীয় সমস্যাগুলো ডেভেলপ হয়। আর নট অনলি অন দ্য ফিজিওলজিক্যাল বা মেডিকেল অ্যাসপেক্ট, মেন্টাল ডিপ্রেশন, মেলের অ্যাগ্রেসিভনেস ডেভেলপ করে, এগুলো সময়ের সাথে ডেভেলপ হয়। তো সেক্ষেত্রে অ্যাজ এ ভেটেরিনারিয়ান আই থিঙ্ক ইটস আওয়ার রেসপন্সিবিলিটি যে অ্যাট সাম এক্সটেন্ট কিন্তু স্টেরিলাইজেশন একটা সার্টেন এজের পর প্রমোট করা উচিত। ঠিক আছে, যেটা মেন মানে আমার মনে হয় করাটা ভালো, সেটা হচ্ছে টু কন্ট্রোল রেবিস, সেটা আমাদের কাছে ফার্স্ট টার্গেট হওয়া উচিত। স্পেশালি স্ট্রে ডগকে তো স্টেরিলাইজেশন মাস্ট একদম, আর ওদের পপুলেশন রেবিস ফ্রি কান্ট্রি করতে চাই, স্টেরিলাইজেশন মাস্ট। আর বাকি যেটা ডক্টর কিষাণ বলল, এবার অনেকের ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন আসে যে আমরা কে, ইট ইজ নেচার হ্যাজ গিভেন আস এ লাইফ, নেচার আমাদের তৈরি করেছে, ইট ইজ এ ন্যাচারাল ইনস্টিংক্ট। তো নেচার তো পুষতে বলেনি, এটাই বলছি আমি, যখন ডোমেস্টিকেট করেছি, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু এনশিওর দেয়ার বেটারমেন্ট অফ লাইফ। তো সেই জায়গাটা ইট ইজ এন ইন্টিগ্রাল পার্ট, ইট ইজ এন ইন্টিগ্রাল পার্ট। যদি নেচারই হতো, আমি তাহলে নেচারই ওকে ছেড়ে দিব, আমি ডোমেস্টিকেটও করব, তারপর আমার লজিকস লাগাবো সেখানে। বোথ ডাজন্ট গো অ্যালং। পেটস দে ইট গ্রাস when they are not well, বা লিফ জাতীয় জিনিস, অনেক সময় দেখি বাড়িতে গাছ টাছ থাকলে খেয়ে নিল, দিয়ে তারপরে সেটাকে ভমিট করলো, মানে এটা সবাই, মানে আমার বিড়াল কুকুর ভীষণ গাছ খায়। সো ইজ ইট বিকজ when they are not well? যখন তাদের একটা মানে জিআই ডিস্টারবেন্স হয়, যে ভমিশন করবো আমি, নজিয়া বা ভমিশন টাইপ হচ্ছে, সেই সময় তারা
সেই জিনিসটাকে খেয়ে ভমিশন করে। যেমন আমরা অনেকে মুখে আঙুল ঢুকিয়ে ভমিট করি, ইনডিউসিং ভমিশন। আচ্ছা, আর আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে যখন ঘাস বা ওই জাতীয় জিনিস খেয়ে বমি করার টেন্ডেন্সি থাকে, তো প্যানক্রিয়াটাইটিস ডেভেলপমেন্টের চান্স খুব বেশি থাকে। আচ্ছা। So then and then pancreatitis But it is an indication of something is something wrong. মানে it should either GI trigger, disturbance or pancreas problem. আচ্ছা, মানে it should trigger যে কিছু একটা একদম, গন্ডগোল একদম, হচ্ছে ওদের মধ্যে, সেটা তাই জন্য বাবা কাকা জ্যাঠার ওই সোকল্ড থিওরিজে না গিয়ে এই ছোট থেকে শুনে এসেছি, তো কুকুর বেড়াল খেয়ে বমি করে। খেয়ে বমি করে, সমস্যা হলে হ্যাঁ। ঘাস খেয়ে নিচে কাল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, no, কারণ but কোনো pancreatic function কিছু test একটা করাটা উচিত। Okay, And So maximum very- কেসেই পাওয়া যায় এটা। very good information actually. And community dogs have more parasites, so they should not be adopted. দেখুন, কমিউনিটি ডগস এর ক্ষেত্রে নো ডাউট তাদের এক্সপোজার বেশি, মানে ইচ এন্ড এভরি কমিউনিটি ডগস আর অ্যাডাপ্টেড হচ্ছে না বা শেল্টার পাচ্ছে না, Exactly. দে আর স্টিল ইন হান্টিং মোড। যেখানে কুড়া কাচরা যা খাবার পাচ্ছে ডাস্টবিন থেকে, যেখান থেকে খাচ্ছে, তাদের কাছে লাইভলিহুডটা বেসড অন দেয়ার সার্ভাইভাল। বাড়ি ডগের মতো নয় জিনিসগুলো। তো সব ক্ষেত্রে এবার আমি যদি তাত্ত্বিকভাবে ভাবি, ইফ আই অ্যাম রেসপন্সিবল অর আই এম হোল্ডিং রেসপন্সিবিলিটি ফর দ্য কমিউনিটি ডগস অলসো বিং এ পেট প্যারেন্ট, তাহলে সেক্ষেত্রে আমার প্যারাসাইটিক ডাউটস যদি হয় বা ওর যদি প্যারাসাইটিক সমস্যা থেকেও থাকে, আই রাদার টেক মেজার্স ফর দ্যাট ইনস্টেড অফ অ্যাভয়েডিং দ্য ফ্যাক্ট বা ইনস্টেড অফ ইগনোরিং ইট যে আমার পেটের তার থেকে কোনো সমস্যা হয়ে যাবে। যদি সেরকম ডাউট থাকে তো ডিওয়ার্মিং তো করা যেতেই পারে। অ্যাকচুয়ালি কিছু প্যারাসাইট বাদে, যেটা বললাম তখনই আমি বললাম যে আর্লিচিয়া বা ব্যাবেসিয়া স্মল ফর্ম যেটা জিপসোনাই, এই দুটো প্যারাসাইট বাদে কোনো প্যারাসাইট চায় না যে আমার মানে হোস্টটা মারা যায়। প্যারাসাইটের ফার্স্ট ডেফিনেশনই আমরা জানি যে প্যারাসাইট ইজিলি থাকবে আমার ভেতরে, কিন্তু জাস্ট হোস্টকে বাঁচিয়ে আমিও খাবো, আমার হোস্ট ঠিক থাকবে। তো প্যারাসাইট কখনোই খুব হার্মফুল নয়, আচ্ছা, যেটা আমরা সবসময় ভাবি যে প্যারাসাইট হার্মফুল। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্যারাসাইটের ক্ষেত্রে, নট দ্য হিমো প্যারাসাইট, সেক্ষেত্রে স্ট্রে ডগরা তো অনেকটা ইমিউন বা সময়ের সাথে অ্যাডাপ্টেবিলিটি চলে এসেছে, যে রেগুলার ডিওয়ার্মিং ছাড়াও ওদের গাট সিস্টেম ঠিকই রাখে। তো তাদের যারা পারছে, সবসময় তো পারা যায় না, অনেক এরকম রয়েছে যারা আউট অফ কিউরিয়াসিটি বা ভালোবাসার জায়গা থেকে, আউট অফ কেয়ার থেকে ডিওয়ার্মিং করে তাদের, তো সেটা যুক্তিযুক্ত। তো একদম একদম, কারণ ওদের ক্ষেত্রে জিআই প্যারাসাইট থাকে, কিন্তু ওরা নর্মাল সিস্টেমে এতটাই ইমিউন, সে কোপ আপ করতে পারে। দ্যাট ইজ অ্যান থিং, রাইট। তাহলে community dogs and indie dogs should be adopted more, please. অলওয়েজ Yes, so moving out from all the myths